বাঁকুড়া সর্ববৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল অর্থাৎ বাঁকুড়া প্রিমিয়ার লিগ রবিবার গঙ্গাজলঘাটির অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের মাঠে 2024 সিজনের বাঁকুড়া প্রিমিয়ার লিগের প্লেয়ার ট্রায়ালের শুভ উদ্বোধন হয়। বাঁকুড়া প্রিমিয়ার লিগের সভাপতি প্রদীপ চক্রবর্তীর হাত ধরে ফিতে কাটার মাধ্যমে এই দিনের প্লেয়ার ট্রায়ালের শুভ উদ্বোধন ঘটে। এতে অংশগ্রহণ করেন বাঁকুড়ার প্রায় 476 জন উদীয়মান ক্রিকেটার। তাদের মধ্য থেকে আজ প্রায় 100 জনকে সিলেক্ট করা হয়। 2020 সালে আইপিএলের ধাঁচে বিপিএল শুরু হয় গঙ্গাজলঘাটির অমরকাননের বুকে। এই 4 বছরে মানুষের মনে জায়গা করে নিয়েছে বাঁকুড়া প্রিমিয়ার লিগ। প্রতিভা খেলোয়াড়রা আছে, উদীয়মান খেলোয়াড়রা আছে, আজকে খুব ভালো প্রচেষ্টা নিয়েছে যে আমরা আমাদের জেলায় যারা ক্রিকেটটা অন্তত খেলে সেই লিস্টটা আমাদের কাছে আছে। কিন্তু তারপরে এই যে জেনারেশন 2020-তে যেটা শুরু হয়েছিল আজকে প্রায় 5 বছর পদার্পণে হলো, তো এই উদীয়মান ছেলেরা যে সুযোগটা তাদের করে দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ, আমি খুব গর্বিত। এবং এদের মধ্যে থেকে 100 জন 476 শুনলাম এখন আমাদের এখানে আছে, তার মধ্যে 100 জন সিলেকশন হবে। বাকি যারা রয়ে যাবে তাদের নিরাশ হবার কিছু নেই, কারণ আরো প্র্যাকটিস আগামী বছর যখন আবার ট্রায়াল হবে নিশ্চয়ই তারা সেই জায়গা থেকে সুযোগ পেয়ে যাবে। যে বিপিএল শুরু এই অমরকানন স্কুলের মাঠ থেকে হয়েছিল 2020 সালে এবং বাঁকুড়া জেলায় প্রথম এই টুর্নামেন্টটা হয়েছিল। এবং এই পুরো আইপিএল এর ধাঁচে যেভাবে আমরা প্রথম খেলাটাকে আমরা এখানে অর্গানাইজ করিয়েছিলাম, সারা বাঁকুড়া জেলাতে এটা আলোড়ন সৃষ্টি করেছিল। আমি খুব খুশি এবং আনন্দিত যে কন্টিনিউয়াস প্রসেসে 20 সাল থেকে যেটা শুরু হয়েছে সেই খেলাটা আজকে ঘাটিতে, কালকে নিত্যান্তপুর বা অন্যদিন অন্য কোনো জায়গার মাঠে খেলা সংগঠিত হয়েছে। এবং এবারে আমাদের ভেন্যুটা হচ্ছে অমরকানন স্কুল গ্রাউন্ড। তো আমি চাই যে যারা প্লেয়ার আছে তারা তাদের সর্বোচ্চ নিংড়ে দিয়ে এই খেলাটাতে তাদের নিজেদেরকে নিয়োজিত করবে। এবং সকলকে আহ্বান করব, যারা সিলেক্টেড হচ্ছে, যারা হচ্ছে না, খেলাটা চলাকালীন যখন খেলা হবে সকলকে আমি বলবো যেন মাঠটাকে ভরিয়ে দিয়ে যাতে আমাদের এই টুর্নামেন্টটা আবার আরেকটা জায়গায় যেতে পারে, আর সেই জায়গায় আসার জন্য এদের সহযোগিতা সকলের আমি কামনা করছি। বিপিএল 2024-এর সাকসেস হোক এই প্রার্থনা করে